বাংলাদেশ আজকের যে ম্যাচটা খেলছে, আজকের যে ম্যাচটা হয়েছে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের টি-20 সিরিজ, এটা বাংলাদেশের জন্য একটা দারুণ ফরম্যাট। মানে এই ছোট ফরম্যাটে বাংলাদেশ 147 রানের টার্গেট দিছে। তবে রান 120 বলে 147 রান মানে অনেক রান। টি-20-র জন্য আরও রান দরকার, কেন টি-20 ফরম্যাটে আপনার বলের থেকে রানের বন্যা বসে। এখানে বোলিং থেকে পেসারিক বোলিং, ছোটো ফরম্যাট, অল্প 120 বলে আপনার রান দিতে হবে অনেক। এটা হচ্ছে ব্যাটিংয়ের পাওয়ার প্লে যেরকম আছে, বোলিং পাওয়ার প্লেও আছে। মানে দুজনেরই এখানে একটা বিশেষ দিক রয়েছে, যেটা টি-20 ফরম্যাটে রয়েছে আপনার সবচেয়ে মারমুখী ব্যাটসম্যান হতে হবে। যেখানে বাংলাদেশ সবচেয়ে মারমুখীভাবে খেলতে হবে বা খেলছে। এখানে সবচেয়ে বেশি রান করছে আমাদের সৌম্য সরকার 43 রান, 32 বলে 43 রান করছে সৌম্য সরকার। আমাদের তামিম, উনি 11 বলে 6 রান করছে, ওপেনিং ব্যাটসম্যান। সৌম্য সরকার করছে। বাংলাদেশ মানে আপনার যে রানটা করছে 147 রান, মানে এই 147 রান দিয়ে ওদের সাথে জিততে অনেক কঠিন হয়ে গেছে। মানে লাস্টে দেখছেন কি মারছে, মানে উনি মেরে জিতার স্তরে নিয়ে গেছে। লাস্টে উনি আউট হওয়ার কারণে, নাইলে এই ম্যাচটা বাংলাদেশ, এই ছোটো ফরম্যাটের ম্যাচটা হারতে হলো বাংলাদেশে। নাইলে ভাগ্য বলো আজকের গুড লাক যে বাংলাদেশ টিমটা আজকে ম্যাচটা জিতেছে। কিন্তু রান ওই পরিমাণ বাংলাদেশের কিন্তু ব্যাটাররা রান করতে পারে না। মানে সবচেয়ে বেশি রান করছে সৌম্য করছে 32 বলে 43 রান করছে। সৌম্য 32 বলে 43 রান করছে। আর বেশি করছে 27 বলে 27 জাকির আলী, 27 বলে 27। তারপর করছে মেহেদি হাসান মিরাজ 24 বলে 26। আরেকজন করছে আমাদের শামীম হোসেন পাটোয়ারি, শামীম হোসেন করছে 13 বলে 27। উনি একটু ভালো খেলছে লাস্টে নেমে। মানে 13 বলে 27 করাতে ম্যাচটা আরও মানে সামনে নিয়ে গেছে। মানে 147 রানের টার্গেট দিছে, নাইলে কিন্তু বাংলাদেশ এই ম্যাচটা হারতো। গুড লাক যে বাংলাদেশ এই ম্যাচটা জিতেছে। অনেক দিন পর একটা ম্যাচ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। একটা টেস্ট ম্যাচ জিতেছে, এই দুইটা ম্যাচ জিতেছে। নাইলে যে কী অবস্থা হইতো বাংলাদেশের, মানে পুরো রান দেয় সেই প্রকারে, কিন্তু জিততে পারতেছে না। খেলতেছে ভালো, কিন্তু লাস্টে যদি আপনার খেলা শেষ করার পর যদি আপনার ব্যালেন্স আসে জিরো, তাহলে আপনার কোনো মূল্য নেই। যতই ভালো খেলেন, পরীক্ষার খাতায় যতই ভালো লেখেন, যদি আপনি পাস না করেন, এটার কোনো মূল্য নেই। সেম টু সেম।